কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু। আকবর, ইরানের এই হামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন একটু জানাবেন, এবং এই হামলার প্রভাবই বা কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? এই স্মৃতি, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে কাতারে যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেটাকে লক্ষ্য করে কিন্তু আজকে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঠিক স্থানীয় সময় মাগরিবের পরপরই কিন্তু এই হামলা শুরু হয়। ঠিক 6টি, যেমনটা সূত্র থেকে জেনেছি যে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং প্রতিটি ক্ষেপণাস্ত্রকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে এখানের প্রতিরক্ষা বাহিনী। অর্থাৎ কাতারের প্রতিরক্ষা বাহিনী কিন্তু ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি মোকাবেলা করেছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন হঠাৎ করে বিকট শব্দের আওয়াজ হয়, তখন এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে, তার পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশিরা আছে, আপনারা জানেন কাতার বাংলাদেশের অনেক বড় একটা শ্রমবাজার। এখানে প্রায় 4.5 লাখের মতো বাংলাদেশি এখানে আছে। সবাই তারা বিভিন্ন জায়গাতে ছিল এবং সবাই সন্ধ্যার পরে কিন্তু সবাই আকাশের দিকে তাকিয়েছিল কিভাবে ক্ষেপণাস্ত্র মোকাবেলা করে এখানকার যে সামরিক বাহিনী এটি করেছে। এমন তার পাশাপাশি কিন্তু সবার মাঝে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যারা বাসাতে ছিল তারা আওয়াজ শুনে কিন্তু তারা বাসা থেকে বেরিয়ে আসে এবং একদিকে ওদিক ছুটাছুটি করে। কিন্তু সর্বশেষ আমরা যে তথ্যটা জানিয়েছি দর্শক, সেটি হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার আগে কিন্তু এখানে কাতার সরকার, কাতার কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কাতারের সাথে সবকটি দেশের যে বিমান যোগাযোগ সেটি বন্ধ করে দিয়েছে। আকবর, অনেক ধন্যবাদ আপনাকে।